ইসলামিক শিক্ষামূলক গল্প দরবেশ এবং সুলতান। সমরকন্দের শহরতলিতে অবস্থিত খোরাসান। সেখানে বাস করতেন একজন বিখ্যাত দরবেশ। তার নাম শেখ আবুল হাসান। সমরকন্দের সুলতান মাহমুদ একবার দরবেশকে তার দরবারে দাওয়াত করলেন। উদ্দেশ্য দরবেশের সাথে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা বলা। যথাসময়ে সুলতানের দাওয়াত পৌঁছানো হল দরবেশের কাছে। দাওয়াত পেয়ে দরবেশ আবুল হাসান বললেন, আমি বিশ্বজাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে এতই ব্যস্ত যে দুনিয়া ছোট ছোট বাদশাহর দাওয়াত কবুল করার মতো সময় আমার নেই। ইসলামিক শিক্ষামূলক গল্প। দরবেশের এই জবাব শুনে সুলতান মাহমুদ নিজেই তার জীর্ণ কুঠিরে গেলেন। তিনি দরবেশকে সালাম জানালেন এবং কিছু উপদেশ চাইলেন। দরবেশ আবুল হাসান সুলতান মাহমুদকে অনাডম্বর জীবন, সঙ্গত মন, মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায়, দানশীলতা এবং উত্তম উপায়ে প্রজা পালনের উপদেশ দিলেন। যে 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। দরবেশ এবং সুলতান। সুলতান তার দোয়া প্রার্থী হলে দরবেশ তাকে বললেন, পরিণামে আপনি যেন সত্যিকারের মাহমুদ অর্থাৎ প্রশংসিত হন। সুলতান দরবেশের সামনে আশরাফির অর্থ একটি তোরা নজরানা স্বরূপ রাখলেন। দরবেশ সেটা দেখলেন। তারপর সুলতানকে একটি শুকনো রুটি খেতে দিলেন। সুলতান রুটিটা নিয়ে তার এক পাশের কিছুটা অংশ ভেঙে মুখে দিয়ে চিবুলেন, কিন্তু গিলতে পারলেন না। দরবেশ আবুল হাসান তখন সুলতানকে বললেন, আপনার কাছে এই শুকনো রুটিটা খাওয়া যেমন কষ্টকর, আমার কাছে আপনার দেয়া আশরাফিও ঠিক তেমনি কষ্টকর। সুতরাং তোরাটি আপনি নিয়ে যান এবং গরিবদের মধ্যে বিলিয়ে দিন। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন। ক্ষমতার অহংকারে অপর মানুষের উপর অত্যাচার করে নিজ জীবনে সর্বনাশ করবেন না। আপনি যার উপর অত্যাচার করেন সেও আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ। আপনার শরীরে যেমন আঘাত লাগলে কষ্ট হয় অন্যের ও তাই। বিবেক খুলে সবাইকে ভালোবাসুন, মহব্বত করুন, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে লড়াই করুন, মজলুমের পাশে দাঁড়ান। মিথ্যাবাদী মুনাফেক থেকে দূরে থাকুন। মিথ্যাবাদী মুনাফেকদের কখনো নিজের স্বার্থে নেতা হিসেবে প্রচার করে নিজ জীবনের ও নিজ দেশের সর্বনাশ করবেন না। বাংলাদেশটা আমাদের সকলের, তাই দল নয় দেশকে ভালোবাসুন। আপনি তো জানেন একদিন আপনার মতো অনেকেই ছিল, আজ তারা কেউই বেঁচে নেই। যে কোনো দিন তুমি আমিও নাই হইয়া যাব চিরতরে। আমার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি আমার? সময় থাকতে হুঁশ করতেই হবে।